আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। নির্বাচন কমিশন প্রথম দফার লোকসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনা করেছে। হরিয়ানায় সমস্ত স্কুল বাসের ফিটনেস সার্টিফিকেট 10 দিনের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক ইসরায়েল ও ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত এই দুই দেশ ভ্রমণ থেকে ভারতীয়দের বিরত থাকতে বলেছে। মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, ইরান খুব শীঘ্রই ইসরায়েল আক্রমণ করবে বলে মনে করা হচ্ছে। প্রতিকূল ঘূর্ণাবর্ত পরিস্থিতির জন্য ভারতীয় আবহাওয়া দপ্তর মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের কিছু অংশে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস গতকাল 6 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন প্রথম দফা লোকসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনা করেছে। সারা দেশে 350-র বেশি নির্বাচনী পর্যবেক্ষকের সঙ্গে কমিশন কথা বলে। 21টি রাজ্যের 102টি আসনে এই দফায় আগামী 19 তারিখ ভোট নেওয়া হবে। গোটা ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রথম দফায় 127 জন সাধারণ, 67 জন পুলিশ এবং 167 জন ব্যয় পর্যবেক্ষক রাখা হচ্ছে। এদিকে প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের জন্য বাড়ি বসে ভোটদানের প্রক্রিয়া চলছে। 85 ঊর্ধ্ব এবং 40% শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিরা এই সুবিধা পাচ্ছেন। সারা দেশে 81 লক্ষের বেশি প্রবীণ নাগরিক এবং 90 লক্ষের অধিক প্রতিবন্ধী বাড়ি বসে ভোটদানের জন্য নাম নথিভুক্ত করেছেন। লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই জমে উঠেছে প্রচার। প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিকেলে রাজস্থানের আলওয়ারে এবং উত্তরপ্রদেশের নয়ডায় একটি জনসভা করবেন। সকাল 11টা নাগাদ তামিলনাড়ুর কন্যাকুমারীতে একটি রোড শো করবেন তিনি। মৃত্যুকাড়াই থেকে শুরু হয়ে এই পদযাত্রা পৌঁছবে পুরনো বাসস্ট্যান্ড পর্যন্ত। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও আজ নাগাল্যান্ডে র্যালি সারবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ মহারাষ্ট্রের ভান্ডারা গোন্দলিয়া আসনে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালাবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে আগামী সপ্তাহে আবারও পশ্চিমবঙ্গ আসছেন। আগামী মঙ্গলবার 16 এপ্রিল তিনি রায়গঞ্জ আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। উত্তর দিনাজপুরের জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার গতকাল প্রধানমন্ত্রীর সফরসূচি সংবাদ মাধ্যমকে জানান। ওই দিন বেলা 1টা নাগাদ শ্রী মোদী রায়গঞ্জের গোয়ালপাড়া মাঠে জনসভা করবেন। এদিকে এই সভার আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসপিজি কর্তারা গতকাল এসে পৌঁছন রায়গঞ্জে। দিনভর চলে সভাস্থল পরিদর্শন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনিক আধিকারিকরা। হেলিপ্যাড এবং সভার রুটও পরিদর্শন করা হয়। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এনসিপি প্রধান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার তার দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে বিতর্কিত মাধা ও নাসিক লোকসভা আসন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের পর এনসিপির রাজ্য প্রধান সুনীল তাতকারে বলেন, সাতারা জেলার ফালতান এবং মানখাতাবের দলীয় কর্মকর্তারা শ্রী পাওয়ার ও দলের কার্যকরী সভাপতি প্রফুল্ল প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাধা আসন নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। নাসিক লোকসভা আসনের বিষয়েও তাদের আলোচ্য সূচিতে স্থান পায়। এই দুটি আসনেই দল এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেনি। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর 2-1 দিনের মধ্যেই আসনগুলিতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণ কাণ্ডে পশ্চিমবঙ্গের দীঘা থেকে ধৃত 2 সন্দেহভাজনকে ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়েছে। এ মাসের 17 তারিখের মধ্যে তাদের বেঙ্গালুরুর আদালতে তুলতে হবে বলে ব্যাংকশালের বিশেষ এনআইএ আদালত গতকাল রায় দেয়। আব্দুল মথিন আহমেদ তোয়াহা এবং মুসাফির হোসেন সাজিব নামে এই 2 যুবককে গতকাল পূর্ব মেদিনীপুরের নিউ দীঘার হোটেল থেকে গ্রেপ্তার করে এনআইএ। উল্লেখ্য, গত 1 মার্চ রামেশ্বরম ক্যাফেতে টাইমার লাগানো বিস্ফোরক রেখে আসে এক ব্যক্তি। ঘণ্টাখানেক পর ঘটে বিস্ফোরণ। ওই ঘটনায় 10 জন আহত হন। হরিয়ানার সমস্ত স্কুল বাসের ফিটনেস সার্টিফিকেট 10 দিনের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্য মুখ্য সচিব টিভিএসএন প্রসাদ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন। মহেন্দ্রগড়ে সাম্প্রতিক স্কুল বাসে দুর্ঘটনায় পড়ুয়াদের মৃত্যুর প্রেক্ষিতে তিনি গতকাল এক জরুরি বৈঠক করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে স্কুলগুলিকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়। মুখ্য সচিব প্রসাদ বলেন, যে সমস্ত স্কুল বাসের ফিটনেস সার্টিফিকেট ঠিক নেই সেগুলির পরিবর্তে অবিলম্বে নতুন বাসের ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। সেই সঙ্গে প্রশিক্ষিত চালকদের নিয়োগের বিষয়টিও সুনিশ্চিত করতে হবে। ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য স্কুল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মহেন্দ্রগড়ের ওই স্কুল বাস দুর্ঘটনায় 6 পড়ুয়ার মৃত্যু হয়, আহত হয় 15 জনের বেশি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।
ইসরায়েল ও ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রেখে বিদেশ মন্ত্রক নতুন করে বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত ভারতীয়দের এই দুই দেশ ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। বর্তমানে যেসব ভারতীয় এই দুই দেশে বসবাস করছেন তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে এবং নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের ব্যক্তিগত নিরাপত্তার উপর যথেষ্ট সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন, ইরান খুব শীঘ্রই ইসরায়েল আক্রমণ করবে বলে মনে করা হচ্ছে। চলতি মাসের গোড়ার দিকে বিমান হানায় দেশের শীর্ষ কমান্ডারের প্রাণ নাশের ঘটনার পাল্টা হিসেবেই হামলা চালানো হতে পারে এবং এর ফলে আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এই আশঙ্কায় আমেরিকা সতর্ক রয়েছে। রাষ্ট্রপতি বাইডেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষায় সদা নিবেদিত এবং ইরান কখনোই এ ব্যাপারে সফল হবে না। আমেরিকা এবং ব্রিটেন, ফ্রান্স সহ অন্যান্য দেশ ইসরায়েলে কর্মরত সরকারি কর্মীদের যাতায়াতের জন্য নতুন করে নির্দেশিকা জারি করেছে। এদিকে হেজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। সেদেশের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে কমপক্ষে 40টি ক্ষেপণাস্ত্র এবং 2টি বিস্ফোরক ড্রোন ছোড়া হয়েছে, যদিও প্রাণহানির কোনো খবর নেই। টিউনিশিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে নৌকাডুবিতে কমপক্ষে 45 জন পরিযায়ী নিখোঁজ হয়ে গেছেন বলে রাষ্ট্রসংঘ অভিবাসন সংস্থা জানিয়েছে। আশঙ্কা করা হচ্ছে তাদের সকলেরই মৃত্যু হয়েছে। অন্য একটি জাহাজ ডুবির ঘটনায় মৃত 9 জনের দেহের সন্ধান পেয়েছে ইতালি উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার করা হয়েছে 22 জনকে, আরও 15 জন নিখোঁজ। দুর্গতদের ল্যাম্পেদুসা নামে একটি ইতালির দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। আয়কর দপ্তর স্পষ্ট জানিয়েছে, ভারত মরিশাস দ্বৈত কর প্রত্যাহার চুক্তি বিটিএএ সংক্রান্ত সংশোধনী নিয়ে যে সমস্ত উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করা হয়েছে তার সঠিক সময় এখন নয়। সোশ্যাল মিডিয়ায় আয়কর দপ্তরের এক পোস্টে বলা হয়েছে, এই চুক্তির সংশোধনী এখনও অনুমোদিত হয়নি। আয়কর আইনের 90 নম্বর ধারা অনুযায়ী এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করতে হবে। এই চুক্তি কার্যকর হলে প্রয়োজন মাফিক সমস্ত প্রশ্নেরই জবাব মিলবে বলেও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। ভারতের শিল্প উৎপাদনের হার আইআইপি 4 মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ফেব্রুয়ারি মাসে এই হার ছিল 5.7%। অন্যদিকে গত বছর ফেব্রুয়ারিতে আইআইপি 6% ছিল বলে জানা গেছে। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের তথ্যে প্রকাশ, গত বছর এপ্রিল থেকে এবছর ফেব্রুয়ারির মধ্যে আইআইপির হার 5.9% ছুঁয়েছে। খনিজ ক্ষেত্রে সাফল্যের প্রেক্ষিতেই এই ঊর্ধ্বগতি বলে মনে করা হচ্ছে। ডিজিটাল যোগাযোগ ক্ষেত্রে নিয়ন্ত্রক স্যান্ডবক্সের মাধ্যমে উদ্ভাবনীমূলক প্রযুক্তি, পরিষেবা, বাণিজ্যিক মডেল সহ একাধিক বিষয়কে উৎসাহ দিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ট্রাই তার সুপারিশ প্রকাশ করেছে। স্টার্টআপ পরিমণ্ডল ও উদ্ভাবনকে চাঙ্গা করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। টেলিযোগাযোগ সম্পর্কিত দপ্তরের অনুরোধের পর এটি প্রকাশ করা হল। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক বলেছে, ডিজিটাল যোগাযোগ শিল্পে স্টার্টআপ পরিমণ্ডল প্রকৃত নেটওয়ার্কের সঙ্গে আরও ভালোভাবে কাজ করতে পারবে এই উদ্যোগের ফলে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বৈশাখী, বিহু, বৈশাখারি, পুথান্ডু এবং পয়লা বৈশাখের প্রাক্কালে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ ও আগামীকাল এই উৎসবগুলি অনুষ্ঠিত হবে। শ্রীমতী মুর্মু তাঁর বার্তায় দেশের কৃষক সম্প্রদায়ের কঠোর পরিশ্রমকে কুর্নিশ জানান। মেঘালয়ের হর্টিকালচার কৃষকদের উৎসাহ দিতে কৃষি পর্যটনের প্রসারে রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়েছে দুদিনের স্ট্রবেরি মহোৎসব। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, এই উৎসবে চাষীদের স্ট্রবেরি চাষের বিষয়ে নানা প্রয়োজনীয় তথ্য দেওয়া হচ্ছে। লোকগানের মাধ্যমে প্রযুক্তি এবং স্ট্রবেরি ড্রিঙ্কসের বিপণনের দিকটি তুলে ধরা হবে। স্ট্রবেরি দিয়ে তৈরি নানা পানীয় এবং ঐতিহ্যবাহী খাবার দাবার তৈরি করতে আয়োজন করা হয়েছে কর্মশালারও। প্রতিকূল ঘূর্ণাবর্ত পরিস্থিতির জন্য ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের কিছু অংশে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। ওই দুই রাজ্য ছাড়াও ছত্তিশগড়ে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে। ঘণ্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে এই পরিস্থিতিতে মঙ্গলবার এবং তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক এবং পুদুচেরিতে আগামী সপ্তাহের গোটাটাই এ ধরনের আবহাওয়া বজায় থাকবে। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস 6 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে এই ম্যাচে লখনৌ টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট 167 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস 18 ওভার 1 বলে 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিকে আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। পাঞ্জাবের মোলানপুরের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
নির্বাচন কমিশন প্রথম দফার লোকসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনা করেছে। ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই জমে উঠেছে প্রচার। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন, ইরান খুব শীঘ্রই ইসরায়েল আক্রমণ করবে বলে মনে করা হচ্ছে। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস গতকাল 6 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো।